সেই ফেসিবাদী যে একই আচরণ সেটা কিন্তু আমরা দেশের জনগণ যেমন বুঝতে পারছি, ঠিক তেমনি বহির্বিশ্বের রাষ্ট্রগুলোও উপলব্ধি করতে পারছে। লন্ডনে সম্প্রতি যে ব্যাপারটা ঘটেছে সেটা সত্যি দেশের জন্য সত্যি লজ্জাজনক। এক স্বৈর শাসকই অন্য স্বৈর শাসকের কবলে হচ্ছে বাংলাদেশের মানুষ পড়ে যাচ্ছে। আমরা যে অবস্থা থেকে মুক্তির আশা করেছিলাম সেই আশা তো পূরণ হয়নি, বরং পূর্বের অবস্থা থেকে আরো ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। ইউকেতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাচ্ছে, কিন্তু ওনাকে বিভিন্নভাবে অ্যাভয়েড করতেছে। এই যে রাষ্ট্রীয় যেই দায়িত্ব পালনের ব্যর্থতা, সেই ব্যর্থতা ওনাকে যেন অসম্মানের কাতারে নিয়ে না যায়। আমরা দেখছি যে বর্তমানে প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশে হচ্ছে যে যাচ্ছেন সাক্ষাৎকারের জন্য, কিন্তু লন্ডনে সম্প্রতি যে ব্যাপারটা ঘটেছে সেটা সত্যি দেশের জন্য সত্যি লজ্জাজনক। কেননা আমরা চাই বৈশ্বিক বিশ্ব আমাদেরকে স্বীকৃতি দিক এবং বিভিন্ন দিক থেকে হচ্ছে বাংলাদেশের পাশে থাকুক, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, যে চিত্রটা আমাদের সামনে ফুটে উঠছে, যে তাকে সময় না দেওয়াটা, এটা সত্যি দেশের মানুষ হিসেবে আমরা সেটাকে লজ্জাজনক হিসেবে বিবেচনা করছি। কেননা একটা যখন স্বৈরশাসক মুক্ত বাংলাদেশ যখন আমাদের সামনে আসলো, তখন দেশের মানুষের মধ্যে একটা আশা জেগেছিল যে না, এখন হয়তো আমরা আমাদের পক্ষে অর্থাৎ সাধারণ মানুষের পক্ষে একটা দল এসে কাজ করবে। কিন্তু তা না, দেখা যাচ্ছে যে প্রতিদিনকার যেই নিউজ আমাদের সামনে আসছে সেখান থেকে দেখা যাচ্ছে যে উল্টো স্বৈর শাসক আবার যেন জেগে উঠছে। এক স্বৈর শাসকই অন্য স্বৈর শাসকের কবলে হচ্ছে বাংলাদেশের মানুষ পড়ে যাচ্ছে। তো বাংলাদেশের মানুষের যে ইচ্ছাটা ছিল, যে ভরসাটা ছিল সাধারণ ছাত্র জনতার প্রতি, সেটা আস্তে আস্তে ক্ষুণ্ণ হচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই যে গণতান্ত্রিক পরিবেশের যেই শূন্যতা এবং সেখানে যে সেই ফেসিবাদী যে একই আচরণ, সেটা কিন্তু আমরা দেশের জনগণ যেমন বুঝতে পারছি, ঠিক তেমনি বহির্বিশ্বের রাষ্ট্রগুলোও উপলব্ধি করতে পারছে। এবং তারই প্রতিক্রিয়া স্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় যেই একটা নিরাপত্তার যে ব্যবস্থা বা অভ্যর্থনার যে একটা ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা কিন্তু অন্তর্বর্তী পরিষদে সরকার প্রধানকে দেওয়া হচ্ছে না। সেটা যেমন তার জন্য ব্যক্তিগতভাবে লজ্জাজনক, ঠিক তেমনি সারা বাংলাদেশের মানুষের জন্য আমাদের সেটা লজ্জাজনক। তো সেই লজ্জাজনক পরিস্থিতি থেকে যেন আমরা উদ্ধার হতে পারি। অবশ্যই এই যে ব্যক্তি হিসেবে ডক্টর ইউনূস সম্মানিত হতে পারেন, কিন্তু এই যে রাষ্ট্রীয় যেই দায়িত্ব পালনের ব্যর্থতা, সেই ব্যর্থতা ওনাকে যেন অসম্মানের কাতারে নিয়ে না যায়, তারই আহ্বান থাকে। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থাকে কেন্দ্র করে সবার একটা প্রত্যাশা ছিল আমাদের দেশের ভিতরে জনগণের এবং রাষ্ট্রের বাইরের দেশের বিশ্বের যেই আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে, জনগণের বাক স্বাধীনতা আমরা ফিরে পাবো। আমরা যে অবস্থা থেকে মুক্তির আশা করেছিলাম সেই আশা তো পূরণ হয়নি, বরং পূর্বের অবস্থা থেকে আরো ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। 5 আগস্টের আগেও দেখছি যে ফেসিবাদী স্বৈরাচার হাসিনা ছিল, ওই সময় মানুষের দুর্দশা, অধিকার স্বাধীনতা ছিল না। তো 5 তারিখের পরে আমরা সাধারণ জনতা ভাবছিলাম যে সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, বাক স্বাধীনতা ফিরে পাবো। এবং ডক্টর ইউনূস ওনার কাছে আমাদের প্রত্যাশিত ছিল যে উনি রাষ্ট্রের মধ্যে এসে যে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে যে একটা গণ অভ্যুত্থান আমরা দান করেছিলাম, সেটা যেন আবার আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়। সেটা না করে উনি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্নভাবে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতেছি উনি ইউকেতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাচ্ছে, কিন্তু ওনাকে বিভিন্নভাবে অ্যাভয়েড করতেছে। তো আমরা চাচ্ছি উনি যেহেতু সম্মানিত লোক, ওনার যে সম্মানটা আছে সেই সম্মানটা উনি যাতে বজায় রাখে।